হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি দমদম এয়ারপোর্ট। কেন যাচ্ছি তোমরা কি জানো? তাহলে আমি বলছি শোনো। আমি যাচ্ছি আমার একটা বন্ধুকে ছাড়তে। তো আমি চলে আসলাম আমার সেই বন্ধুর বাড়িতে। এইটা হচ্ছে তার বাড়ি। তারপরে গাড়িতে উঠে বসে পড়লাম একটি চোপ্পা কোণার মধ্যে, কেননা ভিডিও করতে সুবিধা হবে। সাথে যাচ্ছে বন্ধুর মা আর বন্ধুর বাবা। আর এটা হলো সেই বন্ধুটা যাকে আমরা দমদমে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। গাড়িতে আধা ঘন্টা বসার পর সবে মাত্র পায়রাডাঙ্গা ক্রস করলাম, মানে যেখানে আমার শ্বশুর বাড়ি। তারপর হেলতে দুলতে উঠে পড়লাম 34 নম্বর জাতীয় সড়কে, যেটা আমার বাড়ির সামনে দিয়েই যায়। দমদম যেতে হলে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। এইভাবে গাড়িতে একভাবে বসে থাকা খুব কষ্টের একটা বিষয়। যারা যারা গেছে একমাত্র তারাই বুঝবে। কথাই বলে না, কষ্টের ফল মিঠা হয়। সত্যিই তাই। কষ্ট করে বসে বসে এসেছি শুধুমাত্র এয়ারপোর্ট আর এরোপ্লেন দেখার জন্য। ছোটবেলা থেকে শুধুমাত্র আকাশেই প্লেন দেখেছি, কিন্তু আজকে নিজের চোখে নিজের সামনে দেখবো। আমি তো খুব এক্সাইট হয়ে গেছিলাম। তোমরা কে কে এয়ারপোর্টে এসেছো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এই প্রথমবার এয়ারপোর্ট দেখতে আসলাম। ভেবেছিলাম অনেক সুন্দর জায়গা হবে, কিন্তু এ কি, এটা তো ফাঁকা মাঠ। কিন্তু দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, এটা কেমন হলো? এরোপ্লেন ফাঁকা মাঠে না থেকে হাই রোডে কি করছে? মনে হচ্ছে আমার কপালটাই আজকে খারাপ। উড়ন্ত প্লেন দেখতে এসে ভাঙাচোরা এরোপ্লেন দেখা হয়ে গেল। তবে যাই বলো তাই বলো, ভাঙা এরোপ্লেন আর কতজন দেখতে পায়? এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত এয়ারপোর্ট ঢুকতে পারিনি। মনে হচ্ছে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে। আরো 10 মিনিট গাড়িতে বসার পর শেষমেশ চলে আসলাম কার পার্কিং স্পটে। গাড়িটা পার্কিং করে এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো এয়ারপোর্ট। খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, কারণ নতুন জায়গা নতুন মানুষ, খুব ভয় লাগে। তারপর 3 জন মিলে একটা সেলফি তুলে নিলাম। কিন্তু আমি একটা কথা ভাবছি যে এয়ারপোর্টের টিকিট কাউন্টারটা কোন দিকে। এটা ভাবতে ভাবতেই একজন আমাকে বলল এয়ারপোর্টের টিকিট কাউন্টার হয় না। লজ্জায় ক্যামেরা ঘুরিয়ে দিয়ে চারিদিকটা দেখা শুরু করে দিলাম। বন্ধুটা এতক্ষণে হয়তো এরোপ্লেনে উঠে পড়েছে। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।